আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারে বসে উপদেষ্টায় বসে মানে নরম তুলতুলে গদিনে পেয়ে ধরাকে সরা জ্ঞান করা শুরু করেছে অনেকেই, অনেক উপদেষ্টাই। মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে পুরো বিশ্বকে আলোড়িত করে ফেলেছে। পুরো বিশ্বের মানুষ হতবাক, হতবিম্ব। এখন আজকে দ্বাদশ শ্রেণীর একটা সাবজেক্ট পরীক্ষা ছিল। উনি মানে শিক্ষা উপদেষ্টা কী ধরনের মানসিকতার, শিক্ষার লেভেল তার কোন জায়গায়, বিশাল বড় এক শিবির অধিকারী সব মাল, এগুলোর মাথায় গু এবং গোবর ছাড়া কিছু আছে কিনা আমার জানা নেই। কাল এই মর্মান্তিক ঘটনার পরেও উনি আজকে পরীক্ষা নিতে চেয়েছেন। দুর্ভাগ্য হলো সত্য, যার বোনটা মারা গিয়েছে, যার ভাইটা মারা গিয়েছে, যার মা মারা গিয়েছে, সে যদি পরীক্ষার্থী হয় তাহলে সে কি আজকে পরীক্ষার হলে যেতে পারবে? না পড়ে পরীক্ষার হলে যাবে? পরীক্ষার হলে যাওয়ার মানসিকতা আছে? ওনারা পরীক্ষা পিছাবেন না। হা, কি শোনা জাদু, লেখাপড়ার ঘোড়ার ডিম, নাম আবার সিআর আবরার। এরপরে পাশাপাশি যিনি সচিব আছেন, ইনারও মাথার মধ্যে কি গু এবং গোবর ছাড়া আর কিছু আছে? না সচিব হওয়ার পরে সব ভুলে গেছে, মোটা অঙ্কের বেতন পাই, স্যালারি পাই, ওটা নিয়েই সব কিছু শেষ। মাইলস্টোনে যে ঘটনা ঘটেছে সেখানে তো শিক্ষা উপদেষ্টার যখনই এই ঘটনা ঘটেছে তখনই যাওয়ার কথা, যেহেতু উনি ঢাকাতে থাকেন। উনি তার কলকাতায় থাকেন না, বোম্বাই থাকেন না, উনি তার পাকিস্তানে থাকেন না। তো ওনার তো তখনই যাওয়া উচিত ছিল। তিনি তো যাননি, আজকে গেছেন এবং ছাত্রছাত্রীর তোপের মধ্যে পড়েছেন। এই জন্য আমি কালকে রাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার থ্রুতে আজকের পরীক্ষা স্থগিত, এটা দেখে হতবিম্ব হয়ে গেছে। সমস্যা কি? কাজ হলো শিক্ষা দপ্তরের, শিক্ষা মন্ত্রণালয়ের, অথচ স্ট্যাটাস দিচ্ছে হলো স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কারণ কি? ঘটনা কি? শিক্ষা উপদেষ্টা কি মারা গেছে? না উনি দেশে নেই? না উনি কোথাও নেই? এখন নেন ঠেলা। আসিফ মাহমুদ, ডক্টর আসিফ নজরুল মাপসে আসছে, হাত জোড় করে মাপসে আসছে, তাদের দাবি মেনে নেবে বলছে। এখন শিক্ষা সচিবালয়ের সামনে সেখানে আপনার এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের সময় হলে বা রাজনৈতিক দলের সময় হলে এই সিআর আবরার, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি টক শোতে যে হয়তো বা বলতো, লজ্জা থাকলে, এই রাজনীতিবিদদের লজ্জা থাকলে এতক্ষণে ক্ষমতা ছেড়ে চলে যাইতো। এখন আর বাংলাদেশের কেউ নেই যে লজ্জা থাকলে এই আন্দোলনের সুর শুনেই ও পদত্যাগ করে বিদায় নিত। ক্ষমতার লোভ এখন যারা এসেছে, এদের আষ্টে পৃষ্ঠে ক্ষমতার লোভে জর্জরিত। এদের অবস্থা এরকম। একটু আগে দেখলাম পুলিশে ঢেলাচ্ছে, পুলিশের ছাত্ররা ইট পাটকেল মারতেছে। এখন ছাত্রকে হাত দাও দিলেই বুঝতে পারবে। কালকে থেকেই এই ছাত্রছাত্রীদের গায়ে বিভিন্ন প্রশাসনের লোক, বিভিন্ন লোক হাত দিয়েছে বা পিটানি দিয়েছে। তার ঠেলা এখন সামলার সরকার পড়ে যায় কিনা সেটা আগে দেখেন। ছাত্রদের নিয়ে মজা। রাজশাহীতে দেখলাম আন্দোলন হচ্ছে, তারপরে ঢাকা শহরের সর্বত্রই দেখলাম মিছিল টিছিল নিয়ে সচিবালয়ের সামনে যাচ্ছে। সরকারের দাবিগুলো মেনে নেওয়া আর এই শিক্ষা উপদেষ্টার, শিক্ষা সচিবরে পদত্যাগ করতে কন, নাহলে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো প্রাসাদ থেকে বেরোচ্ছেন না। কারণ ওনার প্রাসাদ থেকে বেরোয়া সংবিধানে নিষিদ্ধ হয়তো, উনি প্রাসাদ থেকে বেরোচ্ছেন না। প্রাসাদ থেকে বেরোলে সমস্যা। সরকার যে দেশ যে কারা চালাচ্ছে সেটা বোঝা বড় দায়। এখানে কেউ কারোর নিরাপত্তা দেওয়ার জন্যই ক্ষমতা এখন যারা চালাচ্ছে তারা এখন ওই প্রাসাদের মধ্যে বন্দি থাকবে, প্রাসাদ থেকে বেরো হবে না, ওখানেই তারা থাকিবে। যদি ক্ষমতা চলে যায় তাহলে তারা, যেহেতু বিদেশি নাগরিকত্ব আছে, তাহারা বিদেশে চলিয়া যাইবে। আর আমার দেশের সন্তানরা এসব আন্দোলন করে এ করে তা করে মার খেয়ে মরবে। হাস্যকর, পুরোই হাস্যকর এবং তামাশার বাংলাদেশে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।